আজকের যে লীলাটা আমি আস্বাদন করছি সেই লীলা হচ্ছে সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দের রাসলীলা। তাহলে সবার আগে জানতে হবে যে রাস ভগবান কেন করেছিলেন। শ্রীমতী রাধা গোবিন্দ যুগল ভগবান, আমরা সবাই জানি রাসলীলা মানে হচ্ছে নৃত্যের লীলা। যিনি কীর্তনিয়া কীর্তন পরিবেশন করতে আসবে তার কাছে রাসলীলা মানে একটি নৃত্য পরিবেশনের লীলা। কীর্তনিয়া আসবেন, এসে আমাদের সামনে ভজন আস্বাদন করবে, সেই ভজনের মধ্যে একটু নৃত্য পরিবেশন করবে, আমরা একটু আনন্দ নেব, আনন্দ উপভোগ করব। এই লীলার নাম রাসলীলা। কিন্তু না, সবার ভুল ধারণা এটা। রাসলীলা মানে রয়ে রাধা শয়ে শ্যাম, রাধা গোবিন্দের মিলিত যে লীলা সেই লীলার নাম রাসলীলা। রাধা মানে কোনো সাধারণ ভগবান নয়, রাধা রানী মানে হচ্ছে জীবাত্মা, যেটা প্রত্যেকের মধ্যে বর্তমান। রাধা রানী মানে শ্রী গোবিন্দের বামে যিনি দাঁড়িয়ে আছেন তিনি নন, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে থাকা জীবাত্মা, যাকে বলছে রাধা। আর শ্যাম বলছে যিনি পরমাত্মা, যার কাছে সহজে যাওয়া যায় না। তাই বলছি জীবাত্মার সহিত পরমাত্মার যে মিলন লীলা, সেই লীলার নাম রাসলীলা। তাহলে রাসটা কি? কোনো সাধারণ লীলা তো নয়, কারণ জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন সেই সময় হয় যখন মায়াটা বাদ পড়ে যায়। আজকের যে হরিবাসরে সবাই বসে আছে, আমি তো দাঁড়িয়ে আছি, আমার এখান থেকে সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু যারা আনাচে কানাচে কোনায় বসে আছে তারা হয়তো আমাকে ঠিকঠাক দেখতে পাবেন না। তাদের কারো কারোর এই মধ্যরাতে অবস্থাটা কেমন বলুন তো? সবাই যে যার মতো ঘুমে বিভোর। এটা হচ্ছে মায়া। কারণ যারা ভগবান শ্রীমতী রাধা গোবিন্দের এই পূর্ণ রাসলীলা শ্রবণ করবে তারা সবাই বৈকুণ্ঠে ঠাঁই পেয়ে যাবে, কিন্তু সবাইকে তো ঠাঁই দিলে হবে না, তাহলে লীলাটা হবে কি করে? এই যে রাসলীলা রয়ে রাধা শয়ে শ্যাম, মাঝে যে আকার সেটাকে বাদ করতে হবে, অর্থাৎ সেই আকারটা হলো জাগতিক মায়া। এই মায়াটা যেদিন বাদ দিতে পারবে সেদিন হবে তোমার পূর্ণ রাসলীলা। তাহলে রাসটা ভগবান কেন করেছিলেন? রাসটা করার প্রধানত তিনটে কারণ। একটা হচ্ছে আজকের এই রাসলীলার বিশেষত্ব, যে 16,000 রমণীকে নিয়ে গোবিন্দ রাস করেছিলেন, সেই 16,000 গোপিনীর কাছে যে কৃষ্ণ রাধা রানীর কাছে ছিল, সেই কৃষ্ণ আমার 16,000 রমণীর কাছে ছিল, অর্থাৎ এক এক গোপী এক এক কৃষ্ণ। কিন্তু তৎসত্ত্বেও রাসলীলা কেন সর্বশ্রেষ্ঠ? বলছে গোবিন্দ সবার কাছে ছিল, কিন্তু তৎসত্ত্বে প্রত্যেকটা গোপীদের কাছেই গোবিন্দ ছিলেন, কিন্তু তৎসত্ত্বেও গোবিন্দের যখন রাসলীলা আস্বাদনের সময় হয়, শ্রীমতী রাধারানীকে টানতে টানতে কুঞ্জের বাইরে নিয়ে যায়। কারণ রাধারানীর সঙ্গে যে লীলা আস্বাদন হয়েছিল সেটা অন্য কারোর সঙ্গে হবার নয়। তাই রাসলীলা হলো সর্বশ্রেষ্ঠ লীলা। আর রাসলীলা কেন হয়েছিল? রাসলীলা হয়েছিল এই যে শ্রীমতী রাধারানী, তিনি হচ্ছেন আমার গোবিন্দের সর্বস্ব ধন। তা যে গোবিন্দের কাছে এত ধন আছে, এত ঐশ্বর্য আছে, যিনি দ্বারকার রাজা, যিনি আমাদের ত্রিজগতের পালনকর্তা, সেই গোবিন্দ প্রত্যেকটা যুদ্ধ জয়লাভ করে আজকের এই দিনে শ্রীমতী রাধারানীর কাছে চরণতলে গিয়ে
হার স্বীকার করেছিলেন। তাই রাসলীলা হলো সর্বশ্রেষ্ঠ লীলা। আর জীবাত্মার সহিত পরমাত্মার মিলন, 16,000 গোপিনীর সঙ্গে আমার গোবিন্দের মিলন, এটাকে বলছে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। রাসটা কোনো নৃত্য আস্বাদনের লীলা নয়। এই রাসের মধ্যে যে তত্ত্বগুলো আছে সে তত্ত্বগুলো অন্য কোনো লীলায় নেই। তাই বলছে বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল। আজকে মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে, না না, এ তো গঙ্গা হতে পারে না, এ তো আমার সেই সুরধ্বনি নয়, যাকে আমি দেখেছি সে এই সুরধ্বনি না। সে কে জানো? এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, আজ সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা। ওই না সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা, সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা, ওই না সুরধ্বনি হেরে বলে এই কি সেই যমুনা। আজ ভাবা বেশে গোড়া বলে এই কি সেই যমুনা। আর ভাবা বেশে গোনা বলে আহা যাইরে ভাবের বলি হা, ভাবা বেশে গোনা আহা বলে, যাইরে ভাবের বলি হা, ভাবা বেশে গোনা বলে, আহা যাইরে ভাবের বলি হা, ভাবা বেশে গোনা আহা বলে, যাইরে ভাবের বলি হা। ভাবা বেশে গোনা বলে এই কি সেই যমুনা। বলছে এটা কোনো সুরধ্বনি গঙ্গা নয়। সুরধ্বনি গঙ্গার জল হাতে নিয়ে বলছে এই কি সেই যমুনা। আজকে এটা কোনো সুরধ্বনি নয়, আজকে যাকে দেখছি এ হচ্ছে আমার ব্রজের সেই যমুনা। তাই আজকে করেছে কি, ওই না ফুল বন হেরি গোরা, ফুল বন ঘেরে গোরা, বৃন্দাবনের সোমা গো, আরে ফুল বন ঘেরে গোরা, ফুল বন ঘেরে গোরা, বৃন্দাবনে রসমা। আজ সহচর গনে কহে গো গোপী অনুমা গো, আরে সহচর গণত গোপী অনুমা, হায়রাই তো গোপী গো, হায়রাই তো গোপী গো, হায়রাই তো গোপী গো, হায়রাই তো গোপী গো। সহচর ভেবে বলে এরাই তো গোপী গো, সহচর ভেবে বলে রাই তো গোপী গো, সহচর ভেবে বলে এরাই তো গোপী গো। ওই না সহচরে ভেবে বলে রাই তো গোপী গো। ব্রজে যারা ছিল তারা এরাই তো গোপী গো, ও বলে ধরা ছিল ধরা রাই তো গোপী গো, সেই ব্রজে যারা ছিল তারা এরাই তো গোপী গো। এই ব্রজে যারা ছিল আজ যারা, সহচর ভেবে বলে, ব্রজে যারা ছিল তারা, সহচর ভেবে বলে, ব্রজে যারা ছিল তারা, সহচর ভেবে বলে, ব্রজে যারা ছিল তারা, সহচরে ভেবে বলে ব্রজে যারা ছিল তারা রাই তো গোপী গো। বলছে ফুলবন হেরি গোড়া বৃন্দাবনের সোনা। আজকে নবদ্বীপে যা দর্শন করছে সমস্ত কিছুর মধ্যে যেন বৃন্দাবন খুঁজে পাচ্ছে। নবদ্বীপের ফুলবন, সেই ফুলবনের মধ্যে বৃন্দাবনকে খুঁজে পাচ্ছে। আর নবদ্বীপের প্রত্যেকটা পারিষদ বর্গ যারা সেখানে উপস্থিত ছিলেন
সেই পারিষদ বর্গকে দর্শন করে বলছে আজকে তারা বৃন্দাবনের ব্রজগোপী। এই যে রাসলীলায় আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি, আজকে আপনারা কেউ কোনো সাধারণ ভক্ত নন। আজকে খালি যতজনা উপস্থিত হয়েছে সবাই বৃন্দাবনের ব্রজগোপী। কারণ আজকে কোনো সাধারণ দিন নয়, আজকে হলো সেই শারদ পূর্ণিমা রজনী তিথি, যেই তিথিতে আমার গোবিন্দ রাসলীলা করেছে। তাই আজকে নবদ্বীপে যা কিছু দর্শন করছে প্রত্যেকটা কিছুর মধ্যে বৃন্দাবনকে খুঁজে পাচ্ছে। আর তাই সুরধনী গঙ্গার তীরে গিয়ে শ্রীখোল করতাল লয়ে মহানন্দে নৃত্য শুরু করেছে। আর যেই না নৃত্য শুরু করেছেন হয়েছে কি, ওই না খোলো করো তারে গোরা, আর খোলো করো তালে গোরা, আজ সুমেলো কোরিয়া গো, আয়া খোলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা, তুমি লকরিয়া গো। আজ তাহার মাঝে কাহার মাঝে ভক্ত মণ্ডলীর মাঝে ভক্ত মণ্ডলীর মাঝে সুরধনীর তীরে সুরধনীর তীরে নবদ্বীপ মাঝে নবদ্বীপ মাঝে আমার নাচে গোরা গো, জয় জয় দিয়া গো, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গো। আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে, হেমনন্দ বাহু তুলে গৌর হরি নাচে, হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে, হেমনন্দ বাহু তুলে গৌর হরি নাচে, হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে, হেমনন্দ বাহু তুলে গৌর হরি নাচে, নাচলে নার নাচাই, নাচিলে আর নাচাইলে, নাচলে নার নাচাই, নাচিলে আর নাচাইলে, বললে নার বলাই, নাচলে না নাচাই, হরি বলে নার বলাই রে নাচলে না নাচালে, হরি বললে নার বলাই, নাচলে না নাচাই, হরি বললে আমার আহা হরি 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 বললে বলাই, হরি 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 বলে, বললে বলাই, হরি 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 বলে, বললে বলাই, হরি 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 বলে, আহা নাচিলে আর নাচাইলে। আজকে সুরধনী গঙ্গার তীরে গিয়ে শ্রী মৃদঙ্গ আর শ্রীখোল এই দুটিকে নিয়ে পারিষদ বর্গকে লইয়ে নৃত্য করছে। আর যেই না নৃত্য শুরু করেছে অমনি গৌরী দাসের শ্রীখোল কীর্তন মণ্ডলী মাঝে বেজে বলছে কি, ধিকো তা ধিকো তা, তাকে ধি তাকে ধি তাকে ধি, जेषां श्रीमद यशदा शूत पद कमले कमले नस्ति भक्ति नरना नरना तेषां धीरे বলছে যারা আমার যশোদানন্দন কৃষ্ণকে ভজে না, রতিমতি ভক্তি রাখে না, গৌরী দাসের শ্রীখোল আজকে তাদের চরণে ধিক জানাচ্ছে। আর কাদের ধিক? যে সাং মাভিরকন্যা প্রিয় গুণ কথনে कथने অনুরক্তা রসক্যা रसगा তেষাং
সমস্ত ব্রজের আহিনী রমণী যারা যশোদানন্দন কৃষ্ণকে ভজন রতিমতি ভক্তি রাখে না, আজকে তাদের চরণে গৌরী দাসের সকল দিক জানাচ্ছে। আর কাদের দিক? যে সাং কৃষ্ণ লীলা ললিত গুণ কথা সাদর সাদরে কর্ণধিকতা দিগতা কথয়তি নিতরা নিতরা তনস্ত্ব মৃদাঙ্গ। মৃদাঙ্গ। যারা কৃষ্ণ লীলা ললিত গুণ কথা সাদর অর্থাৎ কৃষ্ণের গুণগান করে না, কৃষ্ণের নাম করলে শ্রবণ করে না, কৃষ্ণের মধুর রূপখানা বদনে দর্শন করে না, আজকে গৌরী দাসের শিখন তাদের চরণে ধিক জানাচ্ছে। আর ধিক জানাতে জানাতে বলছে কি তাদের বাজে খো বাজে খো তাদের বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। তাদের বাজে খোল বাজে খোল। মহাপ্রভু নৃত্য দর্শন করে দাদা নিত্যানন্দ নৃত্য করছে, আর তার নৃত্য দর্শন করে নৃত্য করছে কে? অদ্বৈত নাচে বাহু তুলে, 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 জন্য বাহু তুলে, দ্বৈত নাচে বাহু তুলে, বাহু তুলে, দ্বৈত নাচে বাহু তুলে। অদ্বৈত প্রভু নৃত্য করছেন দুটি হেমদণ্ড বাহু তুলে, আর কে নৃত্য করছে? গদাধর নাচে সঙ্গে সঙ্গে, 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 গড়ি 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 বলে গদাধর নাচে সঙ্গে সঙ্গে, হরি ঢোলে পড়বে অঙ্গে, গদাধর নাচে সঙ্গে সঙ্গে, গড়ি 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 বলে হরি 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 বলে, হরি 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 বলে, গদাধর নাচে সঙ্গে সঙ্গে। আজকে গদাধর প্রভু নৃত্য করছেন আমার মহাপ্রভুকে ঘিরে ঘিরে, সবার শেষে নৃত্য করছে কে? আরে সবার পাছে শ্রীবাস নাচে, সবার পথে শিবাস নাচে, সবার পাছে শ্রীবাস নাচে, সবার কাছে শিবা নাচে, করে করো তালি দিয়ে, সবার পাছে শ্রীবাস ওই নাচে, না করে কোনো তালি দিয়ে, সবার কাছে শিবা নাচে, করে করো তালি দিয়ে, সবার পাছে শ্রীবাস ওই নাচে। নরে করো তালি দিয়ে, সবার পথে শিবাস নাচে। কি দরকার ছিল শ্রীবাস পণ্ডিতের এত মানে করতাল দিয়ে, এই হাতগুলোতে যন্ত্রণা দিয়ে এত সুন্দর করে করতাল দেওয়া? মহাপ্রভুর হরিনামের দলেই তো মৃদঙ্গ রয়েছে, করতাল রয়েছে। এই যে দেখছেন বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে জানেন তো অনেকগুলো পাখিরা বসবাস করে। ভোর প্রায় হতেই চললো, এই বৃক্ষের মধ্যে যতগুলো পাখিরা বসবাস করে সবার একটাই কাজ, সেটা হলো এই ভোরের আলো প্রস্ফুটিত হবে, সবাই যে যার বাসা ছেড়ে দিয়ে দূরে চলে যাবে, আহার সংগ্রহ করবে, আবার আহার সংগ্রহ হয়ে গেলে নিজ বাসায় ফিরে এসে কিচিরমিচির করে চলে যাবে। তা হঠাৎ করে কেউ যদি ওই বৃক্ষটার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে জোরে জোরে করতাল দেয়, একটা পাখিও বাসাতে থাকবে? থাকবে না তো। তা বলছে জানে ব্রহ্মাণ্ডে তাছে দেহ, বাহ্যিক জগতে যেরকম বৃক্ষ রয়েছে, পাখি রয়েছে, সেরকম আমাদের অভ্যন্তরীণ জগতেও দেহরূপী বৃক্ষ আছে। আর এই যে দেহরূপী বৃক্ষ, এই দেহরূপী বৃক্ষের মাঝে ছয়খানা কামনা বাসনার পাপরূপী পাখি বাসা বেঁধে বসে আছে। তাদের একটা করে নির্দিষ্ট নাম আছে।
কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। বাইরের জগতের পাখিগুলোর আহার হলো শস্য দানা, আর আমাদের দেহ জগতের পাখিগুলোর খাবার বড় বড় দোতলা বাড়ি, বড় বড় চার চাকা গাড়ি, গরমের দিনে ফ্রিজ, গরমের দিনে এসি। তা এই যে লালসা কামনা বাসনা রূপী পাপ রূপী পাখি, এগুলো যখন বসে বসে ঝগড়া করে, কারোর যেটা শখ থাকে, আমার হাতে টাকা থাকলে আমার কাছে শখ আসবে, কিছু করার নেই। আমার হাতে যদি লাখখানেক টাকা থাকে, আমার হাতটা সুরসুর করবে কি করে ওই টাকাটা আমি বার করি, হবে স্বাভাবিক ব্যাপার। কারণ লোভ বড় পাপ যুক্ত। আমার হাতে যখন টাকা থাকবে, আমার ইচ্ছা হবে বড় বড় দামি দামি গাড়ি কিনি, মোবাইল কিনি, অনেকগুলো মোবাইল বেরোচ্ছে। তাই এই যে আমি লালসার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছি দিন দিন, ভগবানের সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল। তাই পাখিগুলোকে যদি তাড়াতে হয়, তাই শ্রীবাস পণ্ডিত আমাদেরকে সেই সহজ উপায়টা দেখিয়ে বলছে কি করতে হবে। সবাই মিলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, জয় গুরু হরি বল, হরি বল। করে করো তালি, করো তালি, তোমরা দাও করো তালি, মুখে বলো হরি হরি, দাও করো তালি, তোমরা মুখে বলো হরি হরি, দাও করো তালি, মুখে বলো হরি হরি, দাও করো তালি। মুখে বলো হরি হরি, একবার প্রেমানন্দে বাহু তুলে, মুখে বলো হরি হরি, একবার প্রেমানন্দে বাহু তুলে, মুখে বলো হরি হরি, দাও করো তালি। কি গো, কারা কারা হরিনাম করবেন একটু হাত তুলুন দেখি। কারা কারা হরিনাম করবেন একটু হাত তুলুন। আমি এবার গুনতে বসি। যে কটা হাত তুলেছেন তাদের হাতগুলো এখানে রয়েছে, আর যে কটা তোলেননি মানে বাড়িতে খুলে এসেছে, এটুকু প্রমাণিত হলো। হাত কেউ নেবে না, হাতটা দিয়ে দিয়েছে আমাদের। কে দিয়েছে? জগন্নাথপুরীর মাধব। ও বলতে গেলে অনেক তত্ত্ব আছে, শেষ হবে না। তো চলুন সবাই মিলে একবার হরিনাম করতে করতে যাই। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা। কারণ না আছে করতালি, কারণ না আছে হরি হরি। তাহলে আমার অবস্থা ভালো, গলা ধরে গেছে, এখনই বেশি জোরে চিৎকার করে দিলে কাশি আসে, তা সত্ত্বেও চিৎকার করছে। সবাই মিলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা। হরি এসেছো ভাবে যেতে হবে, হবে যেতে হবে, গৌরবর তারে পাবে, কিছু হবে যেতে হবে, গৌরবর তারে পাবে। ওরে ওরে তোরে হবে, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম
মায়ার গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহারাই মায়ার অধিকার। নাম সূর্য সম মায়ার আছে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আহা শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতারি পিতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। তোমার জন্য, এ সবই মন তোমার জন্য, তোমার জন্য, এ সবই মনে তোমার জন্য। মিলবে তার হরি, হরে কৃষ্ণ হরে হরি রাম, কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরে কৃষ্ণ গেয়ে যায় সবাই মিলে আমার সঙ্গে একটু হরিনাম করুন। নদিয়ার পথে পথে হরিনাম লয়ে মুখে, চলো মন গৌর দেশে যাব আমি, কৃষ্ণ নামে পাগল হব আমি, হরি নামে পাগল হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাদ্যযন্ত্র একটু ধিমে বাজবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এ বাবা, মায়েরা কথা বলতে জানে না। কি গো, আপনারা কথা বলতে জানেন না? কই শুনতে পাচ্ছি না তো কিছু। বাকযন্ত্র চুরি হয়ে যাবে বলে ঘরে রেখে এসেছে, কত যন্ত্র ধরুন। কই দেখি সবাই মিলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরি বল হরি বল। আমাদের দশাটা কি বলুন তো, আসলে কলির জীব তো। শাস্ত্র কি বলছে জানেন তো? বলছে ছিঁড়ে কলি হাই হাই, কলির কাণ্ড দেখলে মাথা ঘুরে যায়। বুঝলেন? বলছে ছিছি কলি হাই হাই, আর কলির কাণ্ড দেখলে মাথা ঘুরে যায়। মানে এই যে আমাদের মতো জীবেরা আছে না, ডিজে গানে নাচতে খুব ভালোবাসে, কিন্তু হরিনাম হলে মনে হয় যেন কে না কে নাচতে বলে দিল রে বাবা, কে আবার হরিনামে হাত তুলতে বলে দিল, হাত তুলবো, লোকে আবার কি ভাববে। তাই কি বলছে বলুন তো? বলছে শখের শাড়ি শাড়ির গায়ে, আর জীর্ণ শাড়ি মায়ের গায়ে। এটাই কলির দশা। শাস্ত্র বলছে, বলছে ছিছি কলি হায় হায়, কলির কাণ্ড দেখলে মাথা ঘুরে যায়। শখের শাড়ি শালির গায়ে, মানে বাড়িতে শালি এসেছে, শখের শাড়িখানা শালির জন্য তোলা, আর সামনে মা পেরিয়ে যাচ্ছে একটা জীর্ণ বস্ত্র পরে, তাই বলছে জীর্ণ শাড়ি মায়ের গায়ে। আমাদের দশাটাই সেই রকম, যতই হোক কলিরই তো জীব।
যদি উদ্ধার পেতে হয় তাহলে এই যে দুটো কর দিয়েছে, করে জোরে জোরে তালি দিয়ে হরিনাম করতে হবে। এটা ছাড়া কলিযুগের দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই একবার সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তা আজকে মহাপ্রভু যখন সুরধনী গঙ্গার তীরে গিয়ে নৃত্য করছে, ঠিক সেই সময় নদিয়া নাগরিকগণ জল আনতে গিয়েছে। আর যেই না জল আনতে গিয়েছে, অমনি পঞ্চতত্ত্বের নৃত্য দর্শন করে কুল কলস বিসর্জন দিয়ে মহানন্দে নৃত্য শুরু করেছে। কেমন ভাবে নৃত্য করছে? আহা নাচে নদা নাগরী, নাচে নদনা করি, নাচে নদনা করি, নাচেন দানা করি, নাচে নদনা করি, নাচেন দানা করি, লয়ে গা করি, নাচে নদনা করি, লয়ে গা করি, নাচেন দানা করি, লয়ে গা করি, নাচে নদনা করি, লয়ে গা করি, নাচেন দানা করি, কাকে করি, নাচে নদনা করি, ওই কোকে লয়ে গা করি, নাচেন দানা করি, লয়ে গা করি, নাচে নদনা করি, ওই কোকে লয়ে গা করি, নাচেন দানা করি, লয়ে গা করি, নাচে নদনা করি, ওই কোকে লয়ে গা করি, নাচেন দানা করি, লয়ে গা করি, নাচে নদনা করি। কোকে লয়ে গা করি, নাচেন দানা করি। আজকে নদিয়া নাগরিকগণ নৃত্য শুরু করেছে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে সেই লীলা আস্বাদন করতে করতে বলছে, রাস রস গোরাছা করিলা প্রকাশ, করিলা প্রকাশ, বাসুদেব ঘোষে মনের করিল প্রকাশ, করিলা প্রকাশ রে রাস লীলা করিল প্রকাশ দে, রাসলীলা করিল প্রকাশ রে, রাস লীলা করিল প্রকাশ দে, আহা মরি মরে রাসলীলা করিল প্রকাশ রে, আহা মরি মরি, রাস লীলা করিল প্রকাশ দে, আহা মরি মরে রাসলীলা করিল প্রকাশ রে, আহা মরি মরি, রাস লীলা করিল প্রকাশ দে, আহা মরি মরে কথা কথা গদি ঘেনা তেরে ফিটা গদি ঘেনা ধা কত 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 গদি ঘেনা তেরে ফিটা গদি ঘেনা ধা কত 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 গদি ঘেনা তেরে ধীরে 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 রক্ত ধীরে 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 রক্ত ধীরে ধীরে রক্ত ধীরে 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 কেটে কেটে গদি ঘেনা তেরে ফিটা গদি ঘেনা ধা কত কত কেটে কেটে গদি ঘেনা তেরে ফিটা গদি ঘেনা ধা কত কত কেটে কেটে গদি ঘেনা তেরে ধাকে ধা তাকেটে ধা তাকেটে 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 ধা গদি ঘেনা গদি ঘেনা ধা গদি ঘেনা তাকে তাকে ধীরে তাকে তাকে তেরে ধীরে 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 গদি ঘেনা ধা ধীরে ধীরে গদি ঘেনা ধা ধীরে ধীরে গদি কত ঘেনা কত ঘেনা কত তে কত ঘেনা কত কত ধা ধীরে ধীরে কত ঘেনা ধা কত কত ঘেনা ধা ধীরে ধীরে কত ঘেনা কত ঘেনা কত তে কত ঘেনা কত কত ধা ধীরে ধীরে ঘেনা ধা কত ধীরে ধীরে ঘেনা ধা ধীরে ধীরে ঘেনা কত ঘেনা তে কত ঘেনা কত ধীরে ধীরে ঘেনা ধা ধীরে ধীরে ঘেনা ধা এ
প্রকাশ রে হরি মরি রাসলীলা করিল 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 প্রকাশ রে হরি মরি প্রকাশ রে রাসলীলা করিল 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 প্রকাশ রে তাই নাই 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 দিরে না না নেতে দিরে দিরে না 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 তাই নাই 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 নেতে দিরে দিরে না না নেতে দিরে দিরে না না তাই নাই নাই দিরে না নেতে না দিরে না না নেতে না দিরে না সমবেত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তবৃন্দের চরণে জানাই আমার সশ্রদ্ধেয় শতকোটি দণ্ডবত প্রণাম। এখানে আগত অনাগত সকল গৌর অনুরাগিনী কৃষ্ণ অনুরাগিনী সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্তিমতী মায়েদের চরণে জানাই আমার সশ্রদ্ধেয় শতকোটি দণ্ডবত প্রণাম। আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু পিতা ও মাতার চরণে জানাই সশ্রদ্ধেয় শতকোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আমরা সবাই গৌরচন্দ্রিকায় শ্রী গৌরাঙ্গের শ্রীচরণ স্মরণ করলাম, গৌরাঙ্গের লীলা কথা আস্বাদন করলাম।